কিস্তির মাধ্যমে মালামাল বিক্রয় করা, এটার বিধান যদি নাকি আমরা শরীয়তের আলোকে জানতে চাই, তাহলে দেখব হাদিসের কিতাবে হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্রয় বিক্রয়ের বিষয়টা আসছে। ওনাকে ওনার মনিব যারা ছিলেন তারা বিক্রয় করেছে 10 বৎসরের কিস্তিতে, প্রতি বৎসর 40 দিরহাম করে আদায় করতে হবে। এই কিস্তিতে এই শর্তে বিক্রয় করা হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই বিক্রয়টাকে বহাল রাখছেন, এটার কোনো বিরোধিতা করেননি। তাহলে কিস্তিতে ক্রয় বিক্রয় জায়েজ আছে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে সমস্ত পণ্যগুলো বিক্রয় করি, ফ্রিজ বলেন কিংবা ওয়ার্ড্রপ, আলমারি কিংবা যে সমস্ত সামগ্রী আমরা কিস্তিতে বিক্রয় করি, 6 মাস, 1 বৎসর, 2 বৎসর, 10 বৎসর, বিভিন্ন মোবাইলওয়ালারাও বর্তমানে কিস্তিতে বিক্রয় করে, এটাতে কোনো ধরনের সমস্যা নাই, নির্দ্বিধায় বিনা সমস্যায় বিনা সন্দেহে এটা বৈধ। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে আবার করে কি, এই কিস্তি যদি নাকি নির্দিষ্ট সময় কেউ পরিশোধ করতে না পারে, তাহলে দেখা যায় তার মূল্যের পরিমাণটা আবার বাড়িয়ে দেয়। যেমন মনে করেন একটা মোবাইল আপনি ক্রয় করলেন 10,000 টাকার বিনিময়ে। এখন 10,000 টাকা আপনি 10 মাসে পরিশোধ করলেন, কখনো যদি নাকি আপনি 1 মাস কিংবা 2 মাসের কিস্তি না দিতে পারেন, তাহলে তারা আপনার কিস্তির পরিমাণ বাড়িয়ে দেয়, অর্থাৎ 10,000-এর জায়গায় আপনার 11,000 আপনাকে আদায় করতে হবে। এইভাবে যদি নাকি শর্ত করা হয় কিংবা কিস্তি সময় মতো পরিশোধ না করতে পারলে তো অতিরিক্ত আদায় করার কোনো শর্ত করা হয়, তাহলে এই অতিরিক্ত আদায় করার শর্তটা নাজায়েজ এবং নির্দিষ্ট মূল্য যেটা ক্রয় বিক্রয়ের সময় নির্ধারণ করা হবে সেই মূল্য পরিশোধ করা বৈধ, এর চেয়ে অতিরিক্ত নেওয়া বৈধ না। এখানে আরেকটা মানুষের সন্দেহ আছে যে যেহেতু বাকি বা কিস্তিতে বিক্রয় করলে দেখা যায় সাধারণত নগদ মূল্যের চেয়ে একটু অতিরিক্ত রাখা হয়, অর্থাৎ নগদ মূল্য যদি একটা পণ্যের 8,000 টাকা হয়, তাহলে কিস্তিতে দেখা যায় সেখানে 9,000, 10,000 এভাবে রাখা হয়। তাহলে এটা বৈধ হবে কিনা? নগদ মূল্যের চেয়ে কিস্তির মূল্য দেখা যায় একটু বেশি রাখা হয়, তাহলে এটা বৈধ হবে কিনা? তো এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয়ের সময় যে মূল্য পরামর্শ করে নির্ধারণ করবে সেই মূল্যে ক্রয় বিক্রয় করা বৈধ, এতে কোনো ধরনের সমস্যা নাই। যদি না এটা জুলুম হয়, অর্থাৎ যদি বাজারে অন্য কোথাও এই পণ্য নাই বিধায় আমার কাছে আসছে, আমি আমার কাছে আছে তো আমি অতিরিক্ত চাপিয়ে দিলাম, এটা হবে জুলুম। কিন্তু ক্রয় বিক্রয়টা বৈধ আছে। সুতরাং যদি নাকি নির্দিষ্ট ক্রেতা বিক্রেতা লেনদেনের সময় ক্রয় বিক্রয়ের সময় নির্দিষ্ট মূল্যটা নির্ধারণ করে, সেটাকে যদি মাসে মাসে ভাগ করে আদায় করার কোনো পদ্ধতি তারা নির্ধারণ করে, তাহলে এটা বিনা দ্বিধায় বিনা শর্তে বিনা সন্দেহে জায়েজ আছে, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু যদি কোনো কিস্তি নির্দিষ্ট সময়ে আদায় না করার কারণে অতিরিক্ত আদায় করা হয়, অতিরিক্ত তার থেকে নেওয়া হয়, তাহলে এটা না জায়েজ, এই কিস্তি জায়েজ নাই। এভাবে ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ অবৈধ, এটা জায়েজ নাই। কিন্তু এভাবে নর্মালি কিস্তি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এটা বৈধ আছে, কোনো ধরনের সন্দেহ নেই।